কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাহানা রামু দুবাই থেকে তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে বিরিয়ানি। তো আমার ঘরে যারা ভাড়া থাকে তারা আমার জন্য বিরিয়ানি রান্না করছে, রাহান খাবে, রাহানের জন্য স্পেশালি। তো আসুন বিরিয়ানিগুলো দেখাই কেমন আইটেম। আর এদিকে এই যে রাফি ঘুরিয়ে যাচ্ছে কোলে থেকে। এই তো বিরিয়ানি রান্না হচ্ছে। এখানে হলো মাংস আর এখানে হলো রাইস। ভাত রান্না করবে, পানি বয়ল করতে দিছে, লেবু, ধনিয়া, পুদিনা এগুলো দিয়ে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা কেরালার বিরিয়ানি, কেরালার আইটেম। তো ওরা বলছে আমাকে রান্না করে খাওয়াবে। তো আমি বলছি চিকেন বিরিয়ানি করবে, তো আমি আনছি গরুর মাংস। তো বিফ বিরিয়ানি হচ্ছে। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore. তো না টেনে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন। আয়েশা দিকে কান্না করছে। ও মামা, ওকে যেন কে মারছে, একটু আসলেই খালি মারামারি করে ওরা। আসুন আমার প্রিয় দর্শকদের আপনাদের সাথে শেয়ার করি যে আজকে যে বিরিয়ানি রান্না করব। সবাই জানতে পেরেছেন ভিডিও শুরুতে। তো কি কি লাগবে বিরিয়ানি রান্না করতে আপনাদের সাথে শেয়ার করব না। প্রথমত গরুর মাংস নেওয়া হয়েছে। তারপরে আপনার মাংসর সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে নিয়েছে। আসলে আজকে মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করবে আমার ভাড়াটিয়া। তো আমার ভাড়াটিয়া 2 জন। আর এখানে আদা রসুন কেটে নেওয়া হয়েছে, কারণ এতগুলা বিরিয়ানি আমি রান্না করতে পারবো না, কারণ বাচ্চা 4 জন আমার ছোট, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। তো 4টি বাচ্চাই ছোট, এর জন্য কিন্তু আমি রান্না করছি না। আর এই বিরিয়ানি কোথায় পাঠাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কেন বিরিয়ানি রান্না করছি। তো চলুন, এই তো ওরা তো কেটে কুটে ধুয়ে নিয়েছে। তো আমি আসবো এখন চাল দিব। আর এখানে টমেটো, শসা সব কিছু নেওয়া হয়েছে। আর আমার এই ভাড়াটিয়াগুলো কিন্তু মুসলমান। আমি ওদের সাথে কথা বলছি। তো প্রথম কি করছে দেখাই আপনাদের। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছে, যেটা বিরিয়ানির উপরে দিবে। আর এই তো পাতিল ধুয়ে আমি দিলাম। আমি একটু হেল্প করছি যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে, বাচ্চাদের রেখে, কারণ অনেকগুলো কাজ যেহেতু ওদের একটু হেল্প করা দরকার। তো আমি এসে পাতিলটা ধুয়ে দিলাম, বের করে দিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করছে। আর এখানে রেখেছে মশলা বানানোর জন্য পেঁয়াজ কেটে। তো আজকে বিরিয়ানি যেটা হবে সেটা ইন্ডিয়ান আইটেম হবে, ইন্ডিয়া টাইপের বিরিয়ানি হবে। তো দেখুন এখানে আদা রসুন ছেঁচে নিচ্ছে। ওরা এটা ম্যাশ করবে না, বেটে নিবে না, ছেঁচে নিলে নাকি স্বাদটা একটু বেড়ে যায়। তো যেভাবে হোক রান্না যেহেতু ওরা করবে, খাবো আমরা, আর এক জায়গায় যাবে সেটাও শেয়ার করব। আর ও চাকু দিয়ে এটা কাটছিল, তো আমি বলছি কেচি নাও, কেচি দিয়ে আরও ইজি হবে, চাকু দিয়ে কতক্ষণ তুমি করবে। আর এখানে পুদিনা, ধনিয়া নিয়েছে বিরিয়ানির জন্য। এটা তো অবশ্যই লাগবে। এটা যারাই বিরিয়ানি বানাবেন প্রথম কিন্তু পুদিনা আর ধনিয়া নিয়ে নিতে হবে। আর এখানে বেরেস্তাগুলো ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে, খুব সুন্দর করে। তো ওরা 2টা বোন বান্ধবী ধরতে পারেন, ভাবতে পারেন একই দেশের একই জাতের। তো একটার নাম হলো ফাতেমা আর একটার নাম হলো ইয়াসমিন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ও দেখুন সুন্দর করে বেরেস্তাগুলো করে নিছে, করে এখন এটা ঢেলে উঠিয়ে নিচ্ছে, এই আর কি। আর ওরা যেহেতু 2জনই কিন্তু মুসলমান, আলহামদুলিল্লাহ। তো আমার ভাড়াটি এই 2টাই মুসলমান পড়েছে। আমার বেশিরভাগই আমার হিন্দু ভাড়াটি আসে। তো এই 2জনই মুসলমান, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার বেশিরভাগ হিন্দু মানুষ। তো এই তো একটু চিনি দিয়ে নিচ্ছে, এটা নাকি ব্যালেন্স করে, বললো যে বেরেস্তার ভিতরে একটু চিনি দিলে বেরেস্তাটা একটু শক্ত থাকে, আর এটাতে একটা মানে একটা টেস্ট আসে আলাদা। তো এই আর কি, দেখুন আবারও নেড়ে দিচ্ছে।
বেরেস্তাটা কিন্তু কালো হওয়ার আগে কিন্তু উঠিয়ে নিছে, খুব সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। মোটামুটি মাশাল্লাহ। আমার প্রায় সময় বেরেস্তা খারাপ হয়ে যায়, কোনো সময় ভালো খুব সুন্দর হয়। তো ওর বেরেস্তাটা অনেক সুন্দর হয়েছে, দেখুন সুন্দর করে বেরেস্তা ভেজে ও রেখে দিল সাইডে। আর এদিক দিয়েও মাংস কেটে নিয়েছে, ওয়াশ করছে। তো এই তো আমি বলছি তো একটু অ্যাপেল ভিনিগার দিয়ে দাও, পেঁয়াজ ভেজিটেবল, তো এটা ভেজিটেবল ভিনিগার, তো এটা দিয়ে দিয়েছে একটু। তো এটা দিয়ে মাংস ধুলে মাংসটা একটু সফট থাকে, মানে নরম থাকে। আমি ভুলে অ্যাপেল বলে ফেলছি, কারণ এটা ভেজিটেবল ভিনিগার। মাংস নাকি একটু সফট হয়, তো এর জন্য আর একটু যেই ব্যাকটেরিয়া থাকে ওইটা চলে যায়। তো ওইটা ভেবে আর কি ইয়ে করলাম, এই ভিনিগার দিলাম, দিয়ে ওয়াশ করাচ্ছি। তা আমি করছি না, ও করছে, আমার কোলে রাফি। অ্যাটলিস্ট আমি ভিডিও করছি। এই দেখুন ও পেঁয়াজগুলো মশলার জন্য বসিয়ে দিয়েছে, আদা রসুন দিয়ে দিয়েছে। এখন এটা মশলা বানাবে। আর এখানে টমেটো কেটে রেখেছে, টমেটোটা পরে দিবে। আর এই দেখুন বেরেস্তাগুলো খুব সুন্দর হয়ে আছে, তো আপনাদের সাথে দেখালাম। মানে একদম মজে নিচের দিকে চলে যায় না, মানে তাকিয়ে আছে মনে হচ্ছে বেরেস্তাগুলো। আর এই তো মশলা কষাচ্ছে এখন, মানে মশলাগুলো ভাজতেছে। এখন আপুটা আবার দিয়ে দিচ্ছে ঘি, তো আমি একটু দিয়ে দিলাম। আগে কিন্তু ঘি দিয়েছে আরও, তা আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি, তাকে হেল্প করছি যে আর একটু দিয়ে দাও। তো ঘি যেহেতু দিয়েছে, আমি আপনাদের দেখাই নাই ওই টাইমে, ক্যামেরা অফ ক্যামেরা দিয়েছিল। আর এদিকে কিন্তু এই আপু মোটামুটি আপনার কি মাংস ধুয়ে ফেলেছে। তো এখানে 2.5 কিলো মাংস, আর একটু বড় বড় পিসই নিয়েছে মাংসগুলো, দেখতেই পাচ্ছেন। একটু হাড্ডিও আছে টুকিটাকি। তো আসলে প্রথম ভেবেছিলাম যে চিকেন দিয়ে বিরিয়ানি হবে, তারপরে বললাম না বিফ বিরিয়ানি করো। আর পাতিলটা বড় হয়তো বোঝা যাচ্ছে না তেমন ক্যামেরার মাধ্যমে, কিন্তু অনেকগুলো পেঁয়াজ দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, চালগুলো অনেক হবে। 2.5 কিলো মাংস, 2.5 কিলো চাল বললো। আমি বললাম যে 2 কিলো দাও, তো আপু দুজন বললো যে না 2.5 কিলো দেই। তো যাই হোক, তো তারা বানাবে যেহেতু, তাদেরই সব চিন্তা ভাবনা, আমার কিছু করার নাই। আমি বলছি যে আপু বেশি হবে, একটু ভেবে চিন্তে দেখো। তো এই তো মশলাগুলো দিয়ে দিছে সে অফ ক্যামেরায়। আমি সত্যি কথা বাচ্চাদের পিছে পিছে একটু ঘুরতেছি, যাচ্ছি, দৌড় দিয়ে যাচ্ছি। তো এই তো তারা করতেছে কাজ, আমাকে অনেক হেল্প করছে। আর এদিকে দেখুন বাচ্চারা কী করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন টিভি দেখছে, রাহিম খাচ্ছে আঙ্গুল। আর এগুলা কোথায় দিব অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে, বিরিয়ানি কোথায় দিব। আমাদের ঘরের জন্য করছি যেহেতু, বেশি দেখতেই পাচ্ছেন। 2.5 কিলো 5 কিলো তো হয়ে যাবে, 5 কেজি। এদিকে রাফি খেলা করছে, আমি যাচ্ছি তাদের একটু হেল্প করছি। আবার দৌড় দিয়ে এখানে আসতেছে, এই অবস্থা, এদিকে একটা চক্কর ওদিকে একটা চক্কর। আবার রাফি কান্না করলে ওকে কোলে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ করে কিভাবে তাকিয়ে আছে। এই দেখুন রায়হান এসে এই দেখুন কি করছে রাফির সাথে। ওই আমি একটু সামনে আসি হয়তো বা, এসে দেখি এই যে এরকম মারতেছে আমার ছেলেকে, মানে ছোটুকে এত মারে কি বলবো ওদের, মানে বলে বোঝাতে পারবো না। ওদের যখন যেটা ভাল লাগে সেটাই করে। আসলে ওরাও ছোটো, আমার 4টা বাচ্চাই ছোট মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এদিকে এসে দেখছি মশলা পুরোপুরি হয়ে গেছে। তো এখানে গেলেই একটু কাজ থেকে যায়, কাজ করতে থাকি। তো আপু মশলা বাকিগুলো দিয়ে দিছে, যেহেতু উনি আমার বড় তাই আমি কিন্তু আপু ডাকতেছি, আপনারা মাইন্ড করবেন না। আর ওনাদের যদি আপু বলা ছাড়া ওনাদের নাম ধরে ডাকতে হয়, যদি আপু বলি তাহলে ওরা মাইন্ড করে। তো এটা আর কিছু করার না, ইন্ডিয়ান তো তাদের একটা মন মানসিকতা আলাদা, আমাদের একটা মন মানসিকতা আলাদা। আমরা বাঙালিরা পছন্দ করি বড়কে বড়ভাবে ডাকতে। তো আমার বয়স থেকে বড়, তারপরেও ওনারা বলে যে নাম ধরে ডাকবা, যদি আপু বলি তাহলে পছন্দ করে না। তারপর আমি সিস্টার বলি। তো এই আর কি, যার যেটা পছন্দ হয়। তো সিস্টার ওই আপুরা সুন্দর করে মাংস দিয়ে দিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বিরিয়ানি রান্না করলে কিন্তু মাংসটা এইভাবে দিতে হয়, এক এক রকম এক এক বিরিয়ানি। এটা ইন্ডিয়ান আইটেমের, ইন্ডিয়ার মতো বিরিয়ানি যেটা হচ্ছে। তো যারা আরব রাষ্ট্রে থাকেন তারা জানেন ইন্ডিয়ান বিরিয়ানিতে একটু পেঁয়াজ মশলাটা একটু বেশি থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এই আর কি, এভাবে করে যাই হোক বিরিয়ানিরা তারা কষাচ্ছে, মাংসটাকে কষাচ্ছে। তা আমি এসে ভিডিও নিচ্ছি। আসলে আমি কিছু করছি না, সত্যি কথা আমাকে করতে দেয় নাই, অনেকটা হেল্প করছে। আমি বললাম যে আমি মাংস বিরিয়ানি বানাবো, কিভাবে কি করব বাচ্চাদের নিয়ে। তো শুনে বলতেছে আমাদের দাও, আমরা করে দিচ্ছি। তো এই আর কি, যেহেতু অনেকগুলো বিরিয়ানি করতেই হবে, আর অপশনও ছিল না। আমি বলে আচ্ছা ঠিক আছে, হয়তো আমি বসালে অন্যরকম বসাতাম, তারা অন্যরকম, এক একজনের এক এক রকমের সিস্টেম থাকে। এই যে মাংস কষতেছে,
দেখতেই পাচ্ছেন। আর ছোট ছোট বাচ্চা নিয়ে মোটামুটি কষ্ট কম না। আর এদিকে আয়সা এসে দুষ্টুমি করছে, তো আমি ওকে বারবার টেনে নিয়ে যাচ্ছি। আর এখানে চাল আমি কিছু ওয়াশ করে দিছি, আবার আয়সাকে টেনে নিয়ে গেছে ওই আপু ওয়াশ করতেছিল। তো মাংসটা ঘন ঘন করে লেড়ে দিচ্ছে। আর এদিকে পানি বসাইছে ভাতের জন্য, মানে পোলাও চাল রান্না করবে যেটা, তো চাল ভিজিয়ে দিছে। আর এখানে যেটা হচ্ছে, আমি কিছু থালা বাসন ধুয়ে দিচ্ছি, কিছু আপু ওয়াশ করছে। ওইখানে দুইটা আপু কিন্তু আমাকে অনেক হেল্প করছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ। আসলে 4টা ছোট বাচ্চা নিয়ে আমার এতগুলা রান্না করা কোনোভাবেই সম্ভব হতো না। আর এগুলাতে একটু টাইম দেওয়া লাগে, লাড়তে হয়। আর এখানে মশলাটা মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। কুকারে নিয়ে সিটি দিয়ে দিয়েছে। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমার বড় কুকারটা আমার বান্ধবীর বাসায়, তো নিচে একটু লেগে গেছিলো। কুকারটা যেহেতু ছোট, আর মাংসটা মোটামুটি হয়েছে, একটু তেমন সিদ্ধ হয় নাই। আসলে তাদেরও তাড়াহুড়া ছিল, তারাও বাহিরে যাবে, তারপরও আমাকে রান্না করে দিচ্ছে। আমি বলছি তাহলে তোমরা দুপুরে রান্না করো নি, তা আমাকে রান্না করে দাও আর তোমরা আমার সাথে খেও, এটাও বললাম তাদের। বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেক রান্না করব তো সবগুলা তো আর আমরা খাবো না, আর সবগুলা তো আর এক জায়গায় পাঠাবো না, তো মানে তারাও খাবে আমরাও খাবো, তো মোটামুটি 5 কেজি খাবার তো আর কম হবে না। এই তো ডান। আমি একটু খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে মশলাটা। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে আমি কি হেল্প করব, আমাকে দিল, খেয়ে দেখো টেস্টটা মশলার কেমন হয়েছে। আমি দেখি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু স্পাইসি লাগতেছে, মানে একটু ঝাল লাগতেছে, আমরা তো ঝাল খাই না। তারপর আমরা যেহেতু এটা আমাদের জন্য না আর অন্যজনের জন্য করছি, তাহলে আর এটা ভেবে চিন্তে লাভ নেই, কারণ তাদের একটু স্বাদ না আসলে কেমন লাগবে। তো এই তো ছাঁকনি নিয়ে নিয়েছে, এখন দিচ্ছে চাল, মানে বিরিয়ানির মশলা, বিরিয়ানির চাল। তো এটা কিন্তু 70% কুক হয়ে গেছে। তারা 60% করছে, আমি হলে হয়তো 70% করে নিতাম, আর একটু কুক করে নিতাম। আর এখানে দেখুন এক আপু দিচ্ছে, যে আপু মশলা বানিয়েছে কষিয়েছে, সে দিচ্ছে আপনার চাল, আরেক আপু দাঁড়ায় আছে বাকি মশলাগুলো দেওয়ার জন্য। মানে মোটামুটি 2 জন মিলে, 2 বোন মিলে বলতে পারেন, 2 বান্ধবী মিলে খুব সুন্দর করে কিন্তু আমার বিরিয়ানিটা একদম সব কিছু করে দিচ্ছে। আমি যদি হয়তো বিরিয়ানি কুক করতাম, তাহলে আমি হয়তো ভিডিও নিতে পারতাম না, যেহেতু তারা করছে। আমার কিন্তু একটু ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছেন। আমি চাই অনেক কিছু, আমিও কিন্তু অনেক রান্না বাড়া করতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ, বাট বাচ্চাদের নিয়ে হয় না। আর আমি হয়তো করি এগুলো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারি না। এক তো ভিডিও শ্যুট করাতে হবে, আবার দ্বিতীয়ত রান্না বাড়া করতে হবে, তো 2টা মিলে আমার হয় না। তো তারা এখানে দিয়ে দিচ্ছে মশলা, এখানে গরম মশলা ভেজে রাখা, গরম মশলা দিয়ে দিচ্ছে, পুদিনা দিয়ে দিচ্ছে, টমেটো দিয়ে দিচ্ছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, বেরেস্তা দিয়ে দিচ্ছে, আর ঢেকে দিচ্ছে, আবারও চাল দিচ্ছে, এইভাবে করে। তো আমি বলছি আপু, আমি বলছি তোমাকে যে 2.5 কিলো চাল নাও, 2 কিলো চাল নাও, 2.5 কিলো নিও না। তো আপু বলতেছে হ্যাঁ আমি বেশি নিয়ে নিয়েছি। আমি বলে আমার কথাটা শোনো নাই, আমরা যদি মনে করো 2.5 কিলো মাংস হয়, ওইখানে আমরা 1.5 কিলো চাল দিব বেশি বেশি। আমরা খুব মাংসটা একটু বেশি হলে আমরা চালটা একটু কম দেই, তাহলে খেতে মজা হয়। বিরিয়ানি আইটেমে তরকারি রান্না করলে আলাদা হিসাব, বাট যদি বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, তেহারি রান্না করি, তো আমরা মাংসের পরিমাণটা একটু বেশিই দেই আপু। খিচুড়ি রান্না করলেও মাংসের পরিমাণটা একটু বেশি দেই, চালের পরিমাণটা একটু কম দেই, তাহলে খেতে ভালো লাগে। তো এই তো আমার কথাটা শুনে নেয়, এখন কিন্তু চাল বেশি হয়ে গেছে, বারবার বলতেছে, এখন হাসতেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি, যে হ্যাঁ বোকামি করলাম। আমি বলি আপনারা হলেন মেন বাবুচি, আপনাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ করে। এক একজনের মেয়ে, কিন্তু একটার মেয়ে হয়েছে আপনার আমার বয়সী, আমার বার্থডে ওর বার্থডে সেম, মানে 1 মাসের তফাৎ শুধু আমাদের। যে আপুটা আপনার গ্রিন কালার ড্রেস পরেছে, সরি কি বলেন এটাকে, অ্যাশ কালার, তো আর যে পড়েছে হোয়াইট, তার মেয়েও আপনার অলরেডি 18 বছর হয়ে গেছে, যেটা হোয়াইট কালার ড্রেস পরেছে। যাই হোক মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন বেরেস্তা, পুদিনা, টমেটো দিয়ে ঘি দিয়ে দিল, এটা হলো ফাইনাল। আমি বললাম আর চাল দিও না তোমরা, তাহলে কিন্তু এটা খেতে পারবে না, আমি একজনের বাসায় পাঠাবো। তারপরেও সে চাল দিয়েই দিচ্ছে, আমি বারবার বলছি যে আর দিও না। তারপরে বলে না দিয়ে দেই, হয়ে যাবে, বাট লাস্ট পর্যন্ত কি হয় এর জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে, কি হয়েছিল এতগুলা চাল দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন, ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আমি যে বলতেছি আমার কথাটা কিন্তু কোনোভাবেই শুনতেছে না, তারা বলতেছে না কিচ্ছু হবে না দিয়ে দেই।
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ তারা যেহেতু এখন ফ্যামিলি সহ থাকে না, সিঙ্গেল থাকে, তাদের সিঙ্গেল লাইফে দেখুন এই চালগুলো আমি বলতে বলতে রাখা হলো, কিন্তু আমি বলছি যে আরও রেখে দাও, তারপরে তারা না শুনে পুরো চালটাই কিন্তু তারা দিছে, এতটুক বাকি অংশ এতটুক রাখছে। আমি মানে বলছে আর দিয়েন না প্লিজ। তো এই তো আমি দেখছি ভাতটা হয়নি, আমি বলি তা একটু বয়েল করে নিলে তো এটা ভাত হয়ে যেত, এটা ফেলার দরকার ছিল না। আবার ওরা কী করলো, ঠান্ডা পানি দিয়ে দিল এটার ভিতরে। মানে আমি বললাম যে আপু আপনারা রান্না করেন না তো এখন, এর জন্য বুঝতে পারেন না। দেখুন এখন এখানে কি হলো, এখানে শুধু চাল আর চালই হয়ে গেল না, এতটুকু মানে আমি বলতেছিলাম বুঝতে চেষ্টা করছিল না। পরবর্তীতে তারা দেখুন কি একটা ঝাটকা তাদের উপরে পড়ে, আপনারা দেখতেই পারবেন। এখন সুন্দর করে এটাকে সাজিয়ে অনেক সুন্দর করে প্রিপারেশন নিয়েছিল, অনেক সুন্দর করে হয়েছিল। বাট লাস্টেও একটা প্রিপারেশন নিয়েছি, যে কারণে জিনিসগুলো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা দেখবেন, অবশ্যই দেখবেন, দেখতে থাকেন। তো এখানে বেরেস্তাগুলো দিয়ে দিল ফাইনালি। তো দেখুন লুকটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন কিন্তু এটা দমে রাখবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের কেওড়া জল, যেটাকে বলে এটাকে কি বলে আপনার রোজ ওয়াটার আর ঘি। তো একদম ঘি তো প্রচুর প্রচুর পরিমাণ ঘি ইউজ করেছে, তারা ঘি রাইসই বানাচ্ছিল। আসলে আমাদের বাংলাদেশে হয়তো অন্যরকম বানায়, আর তারা মনে হয় অন্যরকম বানায়। আমি একদম শর্টকাট বানাই, কিন্তু আমার জানি না, আমারটা মনে হয় তাদের থেকে বেটার লাগে খেতে, বাট তারা আমাকে করে দিছে এটাই বেশি। আর এই দেখুন লাস্টে কি হচ্ছে, দমে রাখার পরে যখন খোলার পরে দেখুন, যখন ওরা চাল নামাতে গেছে দেখে শুধু চালই আর চাল। আমি যে প্রথম বলছি সে শুনে নাই, তা আমি বলছি এটাকে হাফ করেন, এটা আমি পরে মাছ ভাজা দিয়ে খেয়ে ফেলতে পারবো আমরা, সমস্যা নেই, মাছ আছে ম্যাগনেট করে আমি এমনিও পোলাও বানিয়ে খাই। তো এটাকে আলাদা সাইড করে তারপরে মিক্স করেন বিরিয়ানিটা। তো এই তো দেখুন একদম এক পাতিল ভাত আপনার পুরো সাইড করতে হয়েছে। বলে কি তোমার গেস্টটাই রাইট ছিল, তোমার কথাটাই রাইট ছিল, তোমার কথাটাই রাইট ছিল। আমি বলি আপনারা বয়স হয়ে গেছে, এখন দেশে থাকেন না, যেহেতু সিঙ্গেল থাকেন, হয়তো দেশে গেলে সবাই পাক করে খাওয়ায়, আপনাদের হয়তো এই আইডিয়াটা হয়নি। আর আমি এখন যেহেতু 4টা বাচ্চার খাবার বানাই, তো মোটামুটি আমার ভালো আইডিয়া হয়ে গেছে। এই দেখুন তলে পড়ে আছে আদা চাল, মানে আদা ভাতের চাল সরালো, আবার দিচ্ছে। আমি বারবার মানা করছি দিয়েন না, বলতেছেন আর একটু দিয়ে দিই। তো এখন কিচ্ছু করার নেই, তারা বানাইছে তাদের ভাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে তারা করে দিছে, এটা ধন্যবাদ। আমি আরেক জায়গায় পাঠাবো, তো তার জন্য আমি বারবার বলছিলাম একটু ম্যানেজ করেন, তো তারা বুঝে উঠতে পারে নাই। যাই হোক, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরে বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি এই বিরিয়ানিগুলো পাঠাবো আমার বান্ধবীর বাসায়, কারণ ও তো চলে যাবে। তো লাস্টবারের মতো ওকে একটু খাবার রান্না করে পাঠালাম ওর বাসায়, এর জন্য বিরিয়ানিটা। তো দুপুরবেলায় পাঠিয়ে দিব, আমরা এখন খেয়ে নিব, খেয়েই ওকে পাঠিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উনি শুধু বারবার চাল মিলাচ্ছে, আমি মানা করছি, আমি বলি মাছ ভাজা দিয়ে করে ফেলতে পারবো। তো বলতেছে না, আমি বলতেছি দেখেন কম পড়বে না, আমি এক টাইমের জন্যই বানাইছি, আমি আমার পরে আপু আর কি বুঝতে পারলো হ্যাঁ তোমার কথাটাই রাইট ছিল। যাই হোক আমি বলি এখন একটু দমে দিয়ে দেন, আবার মিক্স করেছেন। তো ডালে চালে খিচুড়ির মতো হয়ে গেছিলো। তারপর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা মোটামুটি ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছিলো। এই তো এখন আমি বাচ্চাদের জন্য নিচ্ছি, বাচ্চাদের খাওয়াবো, খাইয়ে ওর জন্য পাঠিয়ে দিব। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, বাচ্চা কান্নাকাটি করছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার 4টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও সবসময় দেখবেন, কন্টিনিউ দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি 4টা বাচ্চা নিয়ে, আপনাদের মাঝে সবসময় থাকতে পারি, সেই দোয়াই করবেন, সেই কামনাই করবেন। কারণ আমি অনেক শখ করে এসেছি ইউটিউবে, আমার ইউটিউবে আপনারা সাপোর্ট করলে আমি আগে বাড়তে পারবো। অবশ্যই ভিডিও সরাসরি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।